সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল মুখরোচক রান্নাঘর। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন স্বাদের ভিন্ন ধরনের রান্না। তো আজকের রান্নাটা একটু স্পেশাল বিকজ আগের দিন আমার দিদা রান্না করেছিল আর আজকে আমার মা আর কাকিমা করছে। এবং এই রান্নাটা মুখরোচকও বটে, সুস্বাদুও বটে, গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে পটলের দোরমা। তো তার জন্য মা পটলটাকে কেটে নিচ্ছে, আসলে পটলের ছালগুলোকে কাটছে। এবং আপনারা এভাবেই পটলগুলো কাটবেন, তাতে পটলের দোরমাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এই যে পটলের ছালগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন, একদম হালকা করে। পটলের সাইজটা একটু বড় করে নেবেন, আর দিকের মুখটা একটা একটু ছোট করে কাটবেন। আর এই যে দেখুন, একটা চামচ নিয়েছি, এই চামচের পেছনটা দিয়ে এই বড় মুখটা এবারে আমি আস্তে আস্তে কুড়িয়ে নেব, ভেতরের বীজগুলো সমস্ত বের করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন বেরিয়ে আসছে। এইভাবে সমস্তটাই বের করে নেব। আবার পেছনটা বেশি, এই দিকটা আবার ঠেলে চামচটা খুলে নিচ্ছি, কারণ এই বীজগুলো আলাদা করে ভেজে খেলেও ভালো লাগবে। বের করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটল আগে ভেতর থেকে সব বীজগুলো বের করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য যে যে উপকরণগুলি লাগবে আমি এইগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পোস্ত, এই দেখুন সর্ষে, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কালো জিরে, হলুদ, কাঁচা লঙ্কা। এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আটটা পটলের করবো তো ওই জন্য 4টে পেঁয়াজ দিয়েছি। আপনারা যে যটা পটল করবেন সেই পরিমাণে পেঁয়াজ দেবেন। আমি পেঁয়াজটা এবারে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। এই দেখুন একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কেটে নেব। এবার এই পটলের ভেতরে যে পুরগুলো ঢোকাবো সেটা এবার তৈরি করে নিচ্ছি। সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোড়া, পেঁয়াজ কুচি, হলুদ, স্বাদ মতো চিনি, নুন মিষ্টি ঝাল এটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ওটা আগে সরষের সঙ্গে বেটে নিয়েছি। এবার এটা ভালো করে মেখে নেব। দেখুন পটলটা নিলাম, এবার এরকম হাতে নিয়ে এরকম একটু সরু করে নিয়ে মশলাটা পুরটা দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে ভেতরে দিয়ে দেবো।
এই দেখুন সব কটাতে ভরা হয়ে গেছে। এবার আমি আপনারা চাইলেও এই মুখটা বন্ধ করতে পারেন। কিভাবে? আটার মেখে আটার একটু দলা নিয়ে ওই মুখগুলো বন্ধ করতে পারেন। আমি করলাম না, কারণ এ রান্না করার সময় এর মুখ থেকে যে মশলাটা বেরোবে ওইটাতে সুন্দর গামাখা মাখা হবে, ওই জন্য আমি করলাম না। আপনারা চাইলে ওটা বন্ধও করতে পারেন। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলের উপর আমি কালো জিরা ফোড়ন দেব। একটু হলুদ দিয়ে দেব। আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেব। এরপর আমি একটু ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে একটু দিতে হবে। সিমে রেখে এখন ঢাকা দিয়ে দেবো। এখন দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়েছে, কি সুন্দর। এবার নামিয়ে নেব। এইবার গরম গরম পরিবেশন করে দিন, তাহলেই খাওয়া জমে যাবে।